রমতুলি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। এক বনে বাস করত এক শান্ত ও ভদ্র কচ্ছপ। তার ছিল ছোট্ট একটি কুঁড়েঘর। ঘরের পাশে থাকত এক অহংকারী খরগোশ। কচ্ছপ সবসময় বনের সবাইকে ভালোবাসত, কারো সাথে খারাপ ব্যবহার করত না। তাই বনের সবাই তাকে খুব ভালোবাসত। কিন্তু খরগোশ ছিল গর্বিত। সে সব সময় কচ্ছপকে ছোট করে কথা বলত, তাকে নিয়ে হাসাহাসি করত। কিন্তু কচ্ছপ কখনো কিছু বলত না। সে সবসময় মনে মনে বলত, আল্লাহ সব দেখেন, তিনি একদিন খরগোশকে সঠিক বুঝ দিবেন, ইনশাআল্লাহ। একদিন বনের সবাই মিলে দৌড় প্রতিযোগিতার আয়োজন করল। কচ্ছপও সেই খেলায় অংশ নেয়। খরগোশ এসে সবাইকে বলল, তোমরা কচ্ছপের সাথে খেলছ? সে তো ঠিকমতো হাঁটতেই পারে না, আবার কিনা দৌড়াবে। এ কথা শুনে বনের সবাই কষ্ট পেল। খরগোশ তখন আরও বলল, যদি সে আমার সাথে দৌড় প্রতিযোগিতা করত, তবে কখনোই জিততে পারত না। এ কথা শুনে কচ্ছপ শান্তভাবে বলল, আমি জানি তুমি খুব জোরে দৌড়াতে পারো, তারপরও আমি তোমার সাথে খেলতে চাই। আমি আল্লাহর ওপর ভরসা রাখি, তিনি কখনো আমাকে নিরাশ করবেন না। খরগোশ রাজি হল এবং পরদিন প্রতিযোগিতার দিন নির্ধারিত হল। বনের সবাই চিন্তিত ছিল, কচ্ছপ কিভাবে খরগোশের সাথে পারবে। কিন্তু কচ্ছপ বলল, আমি সবসময় আল্লাহর ওপর ভরসা করি, তিনি আমাকে সাহায্য করবেন। সবাই তখন কচ্ছপের জন্য আল্লাহর কাছে দোয়া চাইল। পরদিন প্রতিযোগিতা শুরু হল। খরগোশ দ্রুত দৌড়াতে লাগল। একটু পর পেছনে তাকিয়ে দেখে কচ্ছপ অনেক পেছনে। সে ভাবল, কচ্ছপ তো অনেক পিছিয়ে, একটু গাছের নিচে বিশ্রাম নেই। সে গাছের নিচে বসে পড়ল। এদিকে কচ্ছপ ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগল। খরগোশ যখন আবার কচ্ছপকে দেখে সামনে চলে যাচ্ছে, তখন সে আবার দৌড় শুরু করল। কিন্তু কিছুদূর গিয়ে সে আবার গাছের নিচে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে খরগোশ দেখে কচ্ছপকে আর পেছনে দেখা যাচ্ছে না। সামনে তাকিয়ে দেখে কচ্ছপ ইতিমধ্যে ফিনিশ লাইনের কাছাকাছি। সে দৌড়াতে লাগল, কিন্তু ততক্ষণে কচ্ছপ ফিনিশ লাইন পার করে জয়ী হয়ে গেল। সবাই খুশিতে চিৎকার করে উঠল। কচ্ছপ বলল, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। সে খরগোশকে বলল, আল্লাহ আমাদের সবাইকে আলাদা রকমের গুণ দিয়েছেন, তাই অহংকার করা উচিত নয়। আমি কষ্ট করেছি, ধৈর্য ধরেছি এবং আল্লাহর ওপর ভরসা রেখেছি, তাই আমি জিতেছি। সবাই একসাথে বলল, আমরা কখনো অহংকার করব না, কাউকে ছোট করে কথা বলবো না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক দিতে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে পারো। আল্লাহ হাফিজ।